নমস্কার। আজকে শুক্র এবং বৃহস্পতির সংযোগ নিয়ে যে লাভ দৃষ্টি যোগ তৈরি হচ্ছে, লাভ দৃষ্টি যোগ অদ্ভুত কথা। অনেকে যারা অ্যাস্ট্রোর সাথে জড়িত আছেন তারা কিন্তু এটা জানেন। সুতরাং কবে এই লাভ দৃষ্টি যোগ তৈরি হচ্ছে খুব ভাইটাল, খুব ভাইটাল। শুক্রের মধ্যে কোথায় বসে আছে? মেষ রাশিতে। আর বৃহস্পতি কোথায় বসে আছে? মিথুন রাশিতে। এই যে শুক্র আর বৃহস্পতি, একজন হচ্ছে দৈত্যগুরু, একজন হচ্ছে আপনার দেবগুরু। দৈত্য দুটোই কিন্তু গুরু। শুধু এই দৈত্যগুরু এবং দেবগুরুর মধ্যে কি কানেকশন হচ্ছে, কবে হচ্ছে? দৈত্যগুরু এবং দেবগুরুর মধ্যে 60 ডিগ্রি কৌণিক রাশিতে দুজন অবস্থান করছে। 60 ডিগ্রি কৌণিক রাশি, ভালো করে শুনবেন। 60 ডিগ্রি কৌণিক রাশিতে অবস্থান করছে উভয় শক্তিশালী গ্রহ। এই কৌণিক সংযোগকে আমরা বলছি লাভ দৃষ্টি। কবে হচ্ছে এটা? এই লাভ দৃষ্টি যোগ কবে তৈরি হচ্ছে? 5ই জুন। 5ই জুন থেকে এই লাভ দৃষ্টি কৌণিক যোগ তৈরি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে লাভ দৃষ্টি যোগ। এই 5ই জুন থেকে কিছু কিছু রাশির জন্য হঠাৎ করে যেন একটা লাভ সৃষ্টি করবে, পদোন্নতি হবে, আপনার কি বলবো, আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন এবং অনেক না পাওয়া এই সময় কিন্তু পেতে পারেন। অর্থাৎ বৃহস্পতি শুক্রের জুতি, অর্থাৎ এই যে 60 ডিগ্রি কৌণিক সংযোগ 5ই জুন থেকে আপনার জীবনে কিন্তু অভূতপূর্ব সাড়া মিলবে। আপনার জীবনে অভূতপূর্ব সাড়া মিলবে। ধনুরাশি, ধনুরাশির জন্য এই যে শুক্র বৃহস্পতির লাভ দৃষ্টি যোগ আপনার জন্য কিন্তু সুবর্ণ সময় নিয়ে আসছে 5ই জুন থেকে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট যথেষ্ট প্রেফারেবল টাইম। অর্থাৎ নতুন কোনো কাজ, নতুন ভাবে কিছু আরম্ভ করা, নতুন কোনো প্রোডাকশন, নতুন কোনো আইটেম, এসব সময় আপনি করতে। এছাড়া যদি আপনি যেসব মা বোনেরা সন্তানের জন্ম, সেই সন্তানের যথেষ্ট ভালো হবে, প্রখর বুদ্ধি হবে, তার মধ্যে একটা আলাদা ভাব হবে। আপনি এই ডেটটা দিয়ে লিখে রাখবেন এই সময়ের মধ্যে যে আপনার সন্তানের জন্ম হতে হবে, যে মা বোনেরা, এই সময় যথেষ্ট ভালো হবে। এছাড়া যদি পুরনো কোনো ইনভেস্টে আপনি লাভবান হবেন, বা আপনি হয়তো শেয়ারে কোনো ইনভেস্ট করে দীর্ঘদিন আগে খুব সিচুয়েশন খারাপ, হঠাৎ দেখবেন এই সময়টা আপনার সেই জায়গাটা ডেভেলপ হচ্ছে। আপনার বিদেশে যাওয়ার প্ল্যান ছিল, বিদেশে ঘুরতে কর্মসূত্রে যাবেন, আপনি কিন্তু এই সময় ভিসা পেয়ে যাবেন। অনেক বছর পর আপনার পুরনো কোনো বন্ধুর সাথে পুরনো যোগাযোগ হবে। আপনার পার্টনার সাথে সম্পর্ক কেটে গেছিল, সেই সম্পর্ক পার্টনার আবার ফিরে আসবে। কিন্তু আপনার ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগবে। কিন্তু আপনি যদি এই সময় বিবাহিত হয়ে যান, তাহলে সেই সম্পর্কটা গুরুত্ব না দেওয়াটাই বেটার হবে। নাহলে আপনার সাংসারিক লাইফে কিন্তু সে আবার নতুন করে একটা অশান্তি ব্যক্তির জন্য অশান্তি করে, সুন্দর সংসারে অশান্তি পরিবেশ তৈরি হতে পারে। সেটা কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। আপনি যদি কোনো ফ্যাশনেবল আইটেম, বিশেষ করে জুয়েলারি, কস্টিউম, এই ধরনের প্রফেশন, বা আপনি কোনো ধরুন কসমেটিক্স লাইনে আছেন, আপনার কিন্তু এসে যথেষ্ট ডেভেলপ হবে। আপনি ধরুন কোনো গার্মেন্টস লাইনে আছেন, সেখানে সাকসেস পাবেন, আপনার কনভিন্সিং পাওয়ার বাড়বে। অর্থাৎ আপনাদের কোয়ালিটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এছাড়া কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, এসে আপনার অবিবাহিত বিয়ের যোগাযোগ তৈরি হবে। এই যে আলোচনাটা করলাম, এই যে যোগটা তৈরি হলো, 12 রাশির ক্ষেত্রে কিন্তু এফেক্ট দিচ্ছে না। এই যে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট কিন্তু অনেক বেশি দিচ্ছে। সুতরাং আপনি এই সময়টা কাজে লাগান। এবার বলবেন, দাদা আমি এটা বুঝবো কি করে? আমার তো রাশি লগ্নই জানা নেই, আমার তো হরোস্কোপই জানি না, আমার কোথায় কোনটা। আপনার হাতটা দেখুন, শুক্রের সিচুয়েশনটা দেখুন, বৃহস্পতির সিচুয়েশনটা দেখুন, শুক্রের সিচুয়েশনটা দেখুন, বৃহস্পতির সিচুয়েশনটা দেখুন। দেখুন আপনি যে কতখানি এখানে পাওয়ারফুল কিনা। দেখবেন এসব আপনার মনের মধ্যে একটা আলাদা এনকারেজ তৈরি হবে, কনফিডেন্স বাড়বে। তাহলেই বুঝবেন। আপনি দেখাননি কাউকে, আমি ছোট ছোট আরম্ভ করবো হাত দেখার ব্যাপার। হাতটা দেখায় কেন দেখাই না জানেন? আপনার কনফিউজড হয়ে যাবেন, কারণ আমার হাতের যে সিচুয়েশন আপনাদের নাও থাকতে পারে। প্রত্যেকের সাথে প্রত্যেকের হাতের বিশাল ফারাক, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, কিন্তু হাতে এত বেশি ক্লিয়ারিটি বিচার হয় না। ইনস্ট্যান্ট বিচার পাওয়া যায় হাতে, ইনস্ট্যান্ট। আপনি তো যেটা হরোস্কোপ বইতে নিয়ে জন্মেছেন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, এইসব দেখতে হবে। নয়তো আপনার সেই স্ফুটনাঙ্ক এইসব দেখতে হবে। সুতরাং এইসব দেখাচ্ছে অনেক বেটার হাত দেখা। হাত দেখে তুরন্ত ইনস্ট্যান্ট বিচার হবে। কালকে আমি কি পাবো, পরশু আমার কি হবে, অতীতে আমার কি হচ্ছে, এগুলো ইনস্ট্যান্ট বিচার। হাত, মুখ, বাস্তু দেবেই দেবে।
আপনার বাস্তুতে যদি শুক্রের সিচুয়েশনটা ভালো থাকে, শুক্রের কোনখানটা, দক্ষিণ পূর্ব জায়গাটা ভালো থাকে, আপনি এই সময় যথেষ্ট লাভ করে তুলতে পারবেন। যদি এগুলো দেখছেন কোনো অবস্ট্রাকশন হচ্ছে, নেগলিজেন্সি করবেন না, কাউকে দেখিয়ে নিন, রাশিফলটা জানুন, নিজের হাতটা দেখিয়ে নামটা দিয়ে প্রপার প্রেডিকশনটা পাবেন। আর আমার কাছে আসতে গেলে ফ্রিতে হবে না, ভিজিট দিয়ে রেমুনারেশন দিয়ে প্রপার প্রেডিকশন আপনি পাবেন। কিন্তু যারা আমাকে একটা কথা বলে রাখি, পেমেন্ট করে রেখেছেন গুগল পে ফোনপে এর মাধ্যমে দেখানোর জন্য, একটা দিন সময় আমাকে দেবেন। একটা দেওয়ার পরে 24 ঘন্টা বা 36 ঘন্টা আমার সময় লাগে। কেন লাগে তা আপনার আগে অন্তত 12-14 জন আছে, কারণ আমার সময় লাগে দেখতে। আপনি চেম্বাইলেও সেটা দেখেছেন, যারা আমার পুরোনো ভিউয়ার্স, পুরোনো ক্লায়েন্ট, দীর্ঘদিন ধরে আমি সমাজে 5 মিনিটে দেখে ভিজিটটা নিয়ে ছেড়ে দিই না, আমার দেখতে সময় লাগে। আপনাকে স্যাটিসফ্যাকশন করাটা আমার দায়িত্ব। আর আর যারা মনে করুন বাস্তু রিলেটেড বা রেমেডির জন্য আমাকে অনলাইনে পেমেন্ট করেছেন, কুরিয়ারে তাদের রেমেডিগুলো কিন্তু একদম অবধারিতভাবে পৌঁছে যাবে। হয়তো 2 দিন 4 দিন এদিক ওদিক হবে, প্রত্যেকে পৌঁছে যাবেন। কারণ আপনারা আমাকে যে মেসেজগুলো করেছেন, নিশ্চিন্তে থাকবেন, কাজগুলো যেরকম প্রত্যেক সিআরওজ আপনারা পেয়ে যাবেন। এবং পেয়ে যাওয়ার পরে অবশ্যই আমাকে মেসেজটা করে জানিয়ে আপনারা রিসিভ করে, যদি আমি জানতে পারবো আমার কাছে মেসেজ আসবে, সেইভাবে সিস্টেম করা আছে আমার কাছে আছে। যারা ফরেন থেকে করে তারাও পাবেন, যারা আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরে যায় তারাও প্রত্যেকটা, কেন আমাকে ধরে ধরে, কারণ রেমেডিটা কিন্তু আমি নিজে হাতে বানাই, আমি কাউকে দিয়ে বানাই না। অনেকে আমাকে বলে দাদা আপনি নিজে কি তান্ত্রিক? আরে ভাই, আমার রক্তে তন্ত্র, আমার বংশ পরম্পরায় তন্ত্র, আমি কারোর মুখের ঝাল খাই না, প্রয়োজন হয় না। যারা আমাকে পুরনো চেনেন তারা জানেন আমার বংশ পরম্পরায় তন্ত্র। আর অ্যাস্ট্রোলজি আমার ঘরে অ্যাস্ট্রোলজার, আমি ভুই পড়ে অ্যাস্ট্রোলজার হয়ে যায়নি। আমার তন্ত্র দেখানোর জন্য না আমাকে হাতে আংটি পরে, কপালে টিপ্পা পরে, গেরুয়া বসন পরে, রুদ্রাক্ষ পরে ওম ওম করে চিৎকার করতে হয় না, আমাকে প্রয়োজন নয়। আর পিছনে যজ্ঞের দেখা, আর এই যে তন্ত্রের গুপ্তক্রিয়া গুহ্যক্রিয়া, এগুলো কোনোদিনও ওপেন প্লেসে আপনি কোনোদিন দেখেছেন? আপনার আপনজনকে যেন ওটিতে নিয়ে যে অপারেশন, যেটা কোনো আপনার সামনে অপারেশন হয়েছে, কোনো আজ পর্যন্ত বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে? এই গুপ্তক্রিয়া গুহ্যক্রিয়াটাই ওটির মতো, অপারেশন থিয়েটারের মতোই। সামান্য চোখে মাথায় কেটে গেলেও না আপনার ওটিতে গিয়ে অপারেশন যখন করে আপনার ঢেকে ঢুকেই করে, আপনাকে ঢুকতে দেবে না। বলে না আপনাকে সবাই কুণ্ডলিতে আপনি হবন করুন, হবন করুন, ওগুলো হয় না, হয় না, বুঝেছেন? বাস্তব জায়গাটা আনুন, বাস্তবিক জায়গাটা আনুন প্রত্যেকের জন্য। কারণ প্রত্যেকে অনেক রকম কথা বলছেন, কখনো তন্ত্রের কাজ ওপেন হয় না, হয় না। আমি চ্যালেঞ্জ করে মিডিয়াতে বলতে, হয় না। যেটা করছে এটা আমি ভালো না মন্দ সেটা বলছি, কিন্তু হওয়া উচিত না, এটাকে গোপনীয় রাখা উচিত, তাহলেই কাজটা পাওয়া যায়। যারা আমার এই মুহূর্তে আসছেন এই দেখে, তাদেরকে আমি যেরকম বলছি, কিছু কিছু তাদের গুপ্ত, তারা বলছে সত্যি আপনি অন্য ধরনের কথাবার্তা বলছেন, আমি এতদিন এত অ্যাস্ট্রোলজার কাছে, তান্ত্রিকের কাছে, তারা কিন্তু এত এইভাবে মেনটেন করে না, আমি এইভাবে গাইড করে না। সেটা আপনাদের আমি গাইডটা করি এটাই কারণে যে আপনাদের কাজটা, আপনাকে অর্থ নিচ্ছি কাজটা দেওয়ার জন্য। যাই হোক, আপনার আমার এই যে সার্ভিসটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে যে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনাদের সেই ভরসার দাম আমি রাখার চেষ্টা করব। এই 29 বছর সেই দাম রাখার চেষ্টা করে লক্ষ লক্ষ ক্লায়েন্ট দেখেছি, লক্ষ লক্ষ লোকের কাজ করেছি, অনেক রকম কিছু সম্মুখীন আপনি হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। সুতরাং আপনিও আমার সাথে থাকুন, আপনিও আমি এই অভিজ্ঞতা সঞ্চার হবে। ভালো থাকবেন, নমস্কার।